দুর্গাপুরের মিশন হাসপাতাল একটি কর্পোরেট স্বাস্থ্যসেবা পরিকাঠামোর মধ্যে পশ্চিমবঙ্গে এই প্রথম অ্যাডাল্ট ভ্যাকসিনেশন ক্লিনিক শুরু করে দিল। এক সাংবাদিক সম্মেলনে ডাক্তার সত্যজিৎ বোস বলেন, স্বাস্থ্যসেবা পরিষেবার মাধ্যমে প্রাপ্তবয়স্কদের টিকাদান করানো ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, হেপাটাইটিস সংক্রমণের মতো গুরুতর সংক্রামক রোগের হাত থেকে রক্ষা পেতে প্রাপ্তবয়স্কদের টিকাদান জরুরি প্রয়োজন। ডাক্তার সত্যজিৎ বোস বলেন, জনস্বাস্থ্য শিক্ষা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাতে নির্বিঘ্ন অ্যাক্সেসের মাধ্যমে একটি স্বাস্থ্যকর সমাজ গড়ে তোলা। ডাক্তার বোস আরও বলেন, মিশন হাসপাতাল দুর্গাপুরের উন্নত প্রযুক্তির, সহানুভূতিশীল পরিষেবা এবং ক্লিনিক্যাল দক্ষতার মাধ্যমে বিশ্বমানের চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটি একটি প্রধান মাল্টি স্পেশালিস্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। কিন্তু ভীষণ ভীষণ ভয়াবহ এবং এতে করে অনেক পেশেন্ট শুধু আমাদের হাসপাতালে নয়, সারা পৃথিবীতে লোকে আমরা তাদের হারাতে হয়। তো সুতরাং এরকম ধরনের একজন ডাক্তারবাবু থাকলে মানে আমাদের ইটস নিউ ফেদার ইন আর প্লুম ইন আর হ্যাট অ্যাকচুয়ালি। এবং উনি বলবেন যে ওনার কী কী জায়গাগুলোতে উনি যে সব এমটি জায়গাগুলো আছে সেগুলো কী করে ভরাট করছেন। এবং আমাদের এই দুর্গাপুরের বুকে প্রথম ভ্যাকসিনেশন ক্লিনিক চালু হলো, যেটা কিনা এতদিন খালি পিডিয়াট্রিক্সে হতো, সেটা এখন অ্যাডাল্টদের জন্য এখন শুরু হয়ে গেল, তাই তো? এটা আমি প্ল্যান করে এসেছিলাম যে হসপিটালের মধ্যে যেগুলো পেশেন্ট অ্যাডমিট হচ্ছে ইনফেকশন রিলেটেড বা ওপিডিতে যারা আছে, সেই ট্রান্সপ্লান্টের প্রিপারেশন হোক বা পোস্ট ট্রান্সপ্লান্ট কীভাবে ম্যানেজ করা হোক, এই ক্লিনিক্যাল কাজগুলো নিয়ে আমি ছিলাম। জয়েন করার মোটামুটি 2-2.5 মাস বাদে একদিন ডক্টর পার্থপাল স্যার, আমাদের যিনি মেডিকেল ডাইরেক্টর, উনি আমাকে সাজেশন দিলেন যে তুই একটা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন ক্লিনিক চালু। তো আমি ওই প্ল্যানটা অনুযায়ী কিছুটা প্রসিড করে আমাদের চেয়ারম্যান স্যারকে গিয়ে রিকোয়েস্ট করলাম যে স্যার, আমাদের তো পিডিয়াট্রিক ভ্যাকসিনেশন ক্লিনিক আছে, অ্যাডাল্ট ভ্যাকসিনেশন ডেডিকেটেড একটা ক্লিনিক চালু করলে কীরকম। তো স্যার আমাকে ফুললি এটাতে সাপোর্ট করলেন এবং মোটামুটি পুরোপুরিভাবে ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা যা যা অ্যাভেলেবেল ভ্যাকসিন আছে ফর অ্যাডাল্টস পার্টিকুলারলি, ইনক্লুডিং পোস্ট ভ্যাকসিনেশন, কীভাবে কি আমরা পেশেন্টকে ফলো আপ করবো, বা পেশেন্ট ধরুন অনেক পেশেন্ট আমাদের অনেক পেশেন্ট বলবো না, অনেক মানুষ আমাদের বিদেশে ভ্রমণ করেন, বিদেশে ভ্রমণের জন্য পার্টিকুলারলি কী ভ্যাকসিন দরকার, কোন জায়গায় গেলে, বা কী অ্যান্টিমাইক্রোবিয়াল দিয়ে ডিজিজ প্রিভেনশন, ইনফেকশাস ডিজিজ প্রিভেনশন করা দরকার, সেই জিনিসগুলো গাইড করবো।